वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितं च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तये नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिशे नमो नमो अजानुलंबित भुजौ कनकावदत्तौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्बर द्विजवरौ जुगधर्मपालौ वंदे जगत्प्रियकरौ करुणावतारौ नमो अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। आमार श्रीगुरुर पादपद्म ओ गुरुवर्गगणेर चरणे विनम्र कोटि कोटि प्रणाम निवेदन करे श्रीमद् भक्तिप्रसाद पुरी गोस्वामी ठाकुरेर जीवनी लीला नमो ओं विष्णुपादाय गौर पृष्ठ स्वरूपिणे श्रीमद् भक्तिप्रसादाख्य पुरी गोस्वामिने नमो। श्री भगवानेर आविर्भाव तिथि जेमन परम पवित्र तार भक्तगणेर आविर्भाव तिथिओ तद्रूप भगवान सब समय अवतीर्ण हन ना बटे किन्तु भागवत आचार्यगणेर भक्तिधारा सर्वकाल प्रवाहित हय। गुरु कृष्णरूप हन शास्त्रेर प्रमाणे गुरुरूपे कृष्ण कृपा करें भक्तगणे। हरे कृष्ण। श्री श्रील भक्तिप्रसाद पुरी गोस्वामी ठाकुरेर जीवनी लीला पर्व 2 आपनारा आस्वादन करছেন। একদিন কথা প্রসঙ্গে শ্রী শ্রীল ভক্তিপ্রসাদ পুরী গোস্বামী ঠাকুর বলতে লাগলেন, আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসু ও জ্ঞানী 4 প্রকার লোক ভক্তির অধিকারী। গজেন্দ্র আর্ত হয়ে ভগবানকে ডেকেছিলেন। পরে তার বিচার হলো, আমি নিজের সুখের জন্য ভগবানকে খাটালাম, তার ইচ্ছা তিনি তা বিধান করুন। গজরাজের আরতির মধ্যে যে কামনা ছিল তা ছেড়ে দিল। ধ্রুব মহারাজ অর্থার্থী অর্থাৎ রাজ্য সিংহাসন লাভ ইচ্ছু যখন তিনি শ্রীহরির দর্শন পেলেন তখন স্তুতি করে বললেন, আমি কাচানুসন্ধান করতে করতে দিব্য রত্ন পেয়েছি, অন্য বরের দরকার নাই। ধ্রুব মহারাজ অন্য কামনা ত্যাগ করলেন। শৌনক মুনি জ্ঞান লাভের কৌতূহল বশবর্তী হয়ে শ্রীহরি উপাসনা করেছিলেন, কিন্তু জিজ্ঞাসার মধ্যে যে কামনা ছিল তা তিনি পরে ছেড়ে দিলেন। চতুষ্ষণ নব যোগেন্দ্র প্রভৃতি জ্ঞানানুসন্ধান ছেড়ে শ্রীহরির সেবায় আকৃষ্ট হন। শ্রী প্রহ্লাদ মহারাজ ও বলি মহারাজ এরা বৈষ্ণব শুদ্ধ ভক্ত। মার্কণ্ডেয় শিবের পরম ভক্ত হয়েও শুদ্ধ বৈষ্ণব। ইনি পরম মহাদেবকে আশ্রয় বিগ্রহ এবং হরিকে বিষয় বিগ্রহ রূপে দর্শন করেন। ব্রজে শান্তরসে যমুনা দেবী সর্বাপেক্ষা শ্রীকৃষ্ণের প্রিয়তমা। মহানীপ বা মহাকদম্ব বৃক্ষ যাকে কল্পদ্রুম বলা হয় তিনি শ্রীকৃষ্ণের শান্তরসের সেবক। তার অনুগত ব্রজের যত বৃক্ষরাজি ব্রহ্মর্ষি দেবর্ষি প্রভৃতি ব্রজে শান্তরসে বৃক্ষ ভ্রমরাদি রূপে শ্রীকৃষ্ণ সেবা করেন। গোকুলে রক্তপত্র মধুকণ্ঠ চন্দ্রহাস পয়দা বকুল রসদ ও শরদ প্রভৃতি অনুগত দাস ব্রজে সখা সুহৃদ প্রিয় সখা ও প্রিয় নর্ম সখা
এই চারি প্রকার সখ্যভেদ আছে। দেবপ্রস্থ, বরুথপ, কুসুমপীড় প্রভৃতি সখা, বলভদ্র ও মণ্ডলী ভদ্র প্রভৃতি সহিত শ্রীদাম, দাম, সুদাম, বসুদাম ও ভদ্রসেন প্রভৃতি প্রিয় সখা। শ্রীদাম বৃষভানু নন্দিনী শ্রী রাধার ভ্রাতা। ইহাদের কাছে কৃষ্ণের গোপনীয় কিছুই নাই। যশোদার অঙ্গকান্তি নব ঘন শ্যামবর্ণ, তাঁর বসন বহু রত্নে বিচিত্র। তিনি কৃষ্ণকে এক মুহূর্ত না দেখলে কোটি প্রলয়সন মনে করতেন। শ্রীনন্দ মহারাজের অঙ্গকান্তি চন্দন শুভ্রবর্ণ, স্থূলকায় গুম্ফ শশ্রুযুক্ত, তার নয়ন যুগল মধ্যে অনুপম বাৎসল্য রস অঙ্কিত। মধুর রসে সখী, নিত্য সখী, প্রিয় সখী ও পরম শ্রেষ্ঠ সখী পাঁচ প্রকার ভেদ আছে। বৃন্দা, ধনিষ্ঠা ও কুসুমিকা প্রভৃতি সখী, কস্তুরী, চম্পক, মঞ্জুরি, মণিমঞ্জুরি ও কনক মঞ্জুরি প্রভৃতি নিত্য সখী, বাসন্তী ও শশীমুখী প্রভৃতি সখী, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দু, রঙ্গদেবী ও সুদেবী এই অষ্ট পরম শ্রেষ্ঠা সখী। সন্দীপনী মুনির মাতা পৌর্ণমাসী দেবী, সন্দীপনী মুনির কন্যা নান্দিমুখী, পুত্র মধুমঙ্গল, শ্রী পৌর্ণমাসী দেবী লীলাশক্তি, তিনি ব্রজ নবনন্দের মিলন বিধান করেন। সেদিন শ্রীল আচার্যদেব প্রসাদক্রমে বহু বিচিত্র ভক্তিরসের কথা বলছিলেন। চৌঠা ভাদ্র তিনি পার্ষদ চট্টগ্রামে শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির শ্রীপাঠে শুভ বিজয় করেন। শ্রীপাঠের সেবক শ্রীযুত হরকুমার স্মৃতিতীর্থ মহাশয় আচার্যদেবের মুখে বহু প্রাচীন তত্ত্ব শ্রবণ করে বললেন, আমি গৌর পার্ষদ বংশের কুলাঙ্গার, তাদের কিছুই জানি না এবং তাদের সেবাও করি না। 1940 সালে বাংলা 1346 15ই ফাল্গুন গৌড়ীয় মিশনের তদানীন্তন সেক্রেটারি মহামহোপদেশক শ্রীপাদ নারায়ণ দাস ভক্তি সুধাকর প্রভু কলিকাতা গৌড়ীয় মঠে অপ্রকট হন। শ্রীল আচার্যদেব তার জন্য বড় দুঃখ প্রকাশ করেন এবং বললেন, শ্রীপাদ ভক্তি সুধাকর প্রভু সত্যসার মহাধীর সারগ্রাহী ও মহাবীর পুরুষ ছিলেন। তিনি যথার্থ আদর্শ পুরুষ ছিলেন। তিনি বাহ্যত সন্ন্যাসী না হলেও সন্ন্যাসীদের গুরু ছিলেন। শ্রীমৎ পুরীদাস গোস্বামী ঠাকুর সন্ন্যাস গ্রহণের পর একটি নতুন জীবন যাপন করতে থাকেন। তিনি কৌপিন বহির্বাস ছাড়া অন্য বস্ত্র ত্যাগ করেন, পাদুকা ব্যবহার করতেন না, নগ্ন পায়ে চলতেন, ধাতু নির্মিত পাত্রে ভোজন করতেন না, ভূতলে শয়ন ও উপবেশন করতেন, একাদশীর দিন রাত্রি জাগরণ করতেন, শ্রী জগন্নাথ মিশ্রের গৃহভৃত্য ঈশান ঠাকুরের অনুগত্যে ধামের বাগিচায় জল প্রদান করতেন এবং নিরানি দ্বারা বাগিচায় তৃণাদি পরিষ্কার করতেন। অন্য লোক দিয়েও এ সেবা করাতেন। বৈশাখ মাসে গঙ্গা স্নান, গঙ্গা পূজা, তুলসী সেবা, তুলসীতে ছায়াদান, জলধারা প্রদান করতেন। শ্রী হরিভক্তি বিলাস বৈশাখ মাসে যে সমস্ত কৃত্যাদি আছে তা সমস্তই স্বয়ং পালন করতেন। বৈশাখে শ্রীবিগ্রহগারে সুগন্ধি পুষ্প অভিষেক, চন্দন প্রদান, সুশীতল পানীয় ও স্নিগ্ধ দ্রব্যাদি ভোগার্পণ, ব্রাহ্মণ ও বৈষ্ণব অতিথি সেবা, নিত্য শ্রীধাম পরিক্রমা, সংকীর্তন, ষষ্ঠাঙ্গ দণ্ডবত প্রণতি, শ্রী হরিবাসর গৌর জয়ন্তী,
শ্রী নিত্যানন্দ জন্মব্রত উপবাস, অদ্বৈত আচার্যের ব্রত পালন ও শ্রী রাধা অষ্টমী ব্রত প্রভৃতি পালন প্রথা তিনি প্রবর্তন করেন। বাংলা 1349 সাল থেকে 1352 পর্যন্ত শ্রীল আচার্যদেব শ্রী ভক্তি সন্দর্ভ ব্যাখ্যা করেন এবং গোস্বামীগণের বিচারধারা অনুসরণ করেন। 1954 সালে অগ্রহায়ণ মাসের পূর্ণিমা দিবসে শ্রীমদ্ ভক্তি প্রদীপ তীর্থ গোস্বামী মহারাজ পুরীধামে অপ্রকট হন। শ্রীল আচার্যদেব বাংলায় 1352 সাল থেকে শ্রী গোস্বামী গ্রন্থ প্রকাশিত করেন। অনন্তর তিনি 1954 সালে শ্রীমদ্ ভক্তি কেবল ঔডলমী মহারাজকে গৌড়ীয় মিশনের আচার্য ও সভাপতি পদে প্রতিষ্ঠিত করে স্বয়ং নিষ্কিঞ্চনভাবে শ্রী বৃন্দাবন ধামে অবস্থান করতে থাকেন। তিনি গোস্বামীদিগের অনুগত্যে অতি দীনভাবে ব্রজে বাস করতেন এবং ব্রজের তৃণগুল্ম লতা পশু পক্ষী প্রভৃতিকে সাক্ষাৎ কৃষ্ণ প্রিয়জন জ্ঞানে নমস্কার ও দণ্ডবৎ করতেন। তিনি সতত গৌরকৃষ্ণ প্রেমাবিষ্ট হৃদয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম এই নাম কীর্তন করতেন ও হা রাধে হা কৃষ্ণ বলে রাধাকৃষ্ণকে আহ্বান করতেন। সে ধ্বনি ব্রজভূমির দিগন্ত মুখরিত করে তুলত। ধ্বনির তালে তালে ময়ূর ময়ূরীগণ নৃত্য করত। শ্রীল প্রভুপাদের কীর্তন প্রচার যুগে প্রাথমিক দৈব বর্ণাশ্রম ধর্ম সম্বন্ধে খুব আলোচনা হয়। অনন্তর মহাপ্রভুর শুদ্ধ ভাগবত আদর্শ ধর্মের বিরোধী প্রাকৃত সহজিয়াবাদ সম্বন্ধে তীব্র আলোচনা হয় এবং সম্বন্ধ জ্ঞানের বিষয় প্রবোধন কল্পে সাক্ষ্য জ্ঞানের বিচার বিশ্লেষণ বিশেষভাবে প্রকাশিত হয়। শ্রীল আচার্য দেবের অভ্যুদয়ে শ্রী ভক্তি সন্দর্ভ ব্যাখ্যার আলোক সম্পাতে ভক্তি রস বৈচিত্র্য বিশ্লেষণ এবং বিশেষ অনুষ্ঠানের প্রবর্তন হয়। শ্রীল ভক্তিপ্রসাদ পুরী দাস গোস্বামী ঠাকুর যখন ব্রজধামে বাস করতেন তখন সঙ্গে শ্রীপাদ ভক্তি স্বরূপ ভাগবত মহারাজ, শ্রীপাদ শিব দেবাস্তব প্রভু ও শ্রীপাদ ব্রজসুন্দর দাস প্রভৃতি ভক্তগণ থাকতেন। তিনি একদিন শ্রী রাধারমণ কুঞ্জ বাটিতে বসে হরিকথা প্রসঙ্গে বললেন, মহামন্ত্রের মধ্যে তিনটি মুখ্য নাম আছে, হরি, কৃষ্ণ ও রাম। হরি শ্রী গোবিন্দদেব, কৃষ্ণই শ্রী মদন মোহন বা মদন গোপাল ও শ্রী রামই শ্রী গোপীনাথ, গোপী ভজন বল্লভ বা শ্রী রাধারমণ। শ্রী হরির সম্বোধনে হরে হরা, শ্রী রাধার এর সম্বোধনেও হরে হরে হরে, গোবিন্দ গোবিন্দ, হরে হরে, রাধে রাধে, হরে হরে। রাধা গোবিন্দ শ্রীমতী বৃষভানু নন্দিনী শ্রীকৃষ্ণের বিরহে ব্যাকুল হয়ে যখন মহামন্ত্র কীর্তন করতেন তখন পুনঃ পুনঃ শ্রী গোবিন্দ দেবের মুখমণ্ডল মনে পড়ত। সেই জন্য তিনি হরে হরে গোবিন্দ গোবিন্দ বলে সকাতরে আহ্বান করতেন। বিশেষ দ্রষ্টব্য শ্রীমদ্ ভক্তিপ্রসাদ পুরীদাস গোস্বামী ঠাকুরের গ্রন্থ। অতঃপর শ্রী বৃন্দাবন ধামে 1958 সালে 8ই মার্চ শ্রী রাধা রমন দেবের কুঞ্জ বাটিতে প্রাতকালে সমবেত ভক্তগণের কাছে তিনি বলতে লাগলেন, অন্তর্মুখী হও, ভিতরে যাও, বাহিরে থাকলে চলবে না, স্বদেশে যেতে হবে, কর্তৃত্বাভিমান ছাড়ো, হর্তা কর্তা পালয়িতা একমাত্র শ্রীকৃষ্ণ শরণাগত হও। শরণাগতি ভিন্ন বাঁচবার আর পথ নাই। শ্রীহরিই কর্ম করাচ্ছেন, নিজে কর্তা সাজা বড়ই মূর্খতা। শ্যাম শ্যামই শ্রী গৌর কিশোর,
শ্যাম কিশোরী বর্তমান কলিতে শ্রী গৌর কিশোর ইত্যাদি বলবার পর শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম গাও গাও অবিরাম। শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম এই নাম কীর্তনটি সকলকে করতে বললেন এবং অপরাহ্নকালে নিত্যলীলায় প্রবেশ করলেন। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার, সে জানে ভকতি রসসার। গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলাম, হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মই যাই বলি হারি। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তারে স্ফুরে, সেজন ভকতি অধিকারী। গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্যলীলা তারে স্ফুরে, সেজন ভকতি অধিকারী, সেজন ভকতি অধিকারী। গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুত পাশ, গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস, তার হয় ব্রজভূমি বাস। গৌর প্রেম রসার নবে সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ, গৃহে বা বনেতে থাকো হা গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মাগে তার সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতি রসসার, সে জানে ভকতি রসসার। হরে কৃষ্ণ। শ্রীশিল পুরী গোস্বামী ঠাকুরের জীবনী লীলা এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। হরে কৃষ্ণ।